আরেকজনে 5 কলকি পড়তেছে, আরেকজনে গুল পড়তেছে, আরেকজনে সবুজ পড়তেছে। ভাই টুপি একটা হইলে তো চলে নাকি? হ্যাঁ, টুপি একটা হইলে তো চলে। এত টুপি টুপি পরে, টুপি পরে, এটা জায়েজ না, এটা না জায়েজ না। এত জায়েজ না জায়েজ হলে আসো, মোরশেদ কাপলা বলছিল কম্বল লুম বাঁচতে বাঁচতে আর কিছুই খায় না, বিছলে পায় না। রাস্তাতে হাইটা যাইতেছ, গরুর গোবরে লঙ্গি ঘুরে গেছে গা। গরুর গোবর কিনছে, লঙ্গি পরিষ্কার করতে হবে, গরুর মুদ্রা দিতেছে, দিয়ে পরিষ্কার করতেছে, ওই পরিষ্কার পরিষ্কার হইব। সাধারণ জ্ঞান নাই তো। আমার এলাকার মাঝে দেখেন, আমার এলাকার মাঝে আমি যখন বাড়িতে ছিলাম, কথায় কথা আসে, বাজার হইতেছেন না বড়? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার এলাকার মাঝে যখন আমি ছিলাম, তা আমি যে টুপি পরতাম, একটু আমাদের তো আসলে টুপি কোনো ইয়া না, আমরা যেটা পারি টুপি করি, টুপি পরতেছি। তা আমাদের পাশে গ্রামের এক মসজিদের ইমাম বলতেছে, তো ভাই এদিকে কি আপনি তো হালকা জিকির টিকির করেন, হালকা জিকির টিকির করেন, আজকে মাগরিবের নামাজের পর আমাদের মসজিদে উত্তর পাড়া একটু হালকা জিকির করে দেন, কিছু মানুষজন দাওয়াত দেওয়া হোক, এদেরকে নিয়ে একটু আলাপ আলোচনা করবেন। তাহলে আমরা কিসের পাগল? জিকিরের পাগল, কথা ঠিক কিনা? বোমর কিসের পাগল? মধুর পাগল। মধু জেনে আছে, বোমর জেনে না যে পারে। তো জিকিরের যখন কথা কইছে, তাহলে তো আমরা জিকিরের গুরদুমই, কথা ঠিক কিনা? তা আমি বলছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নতুন যেহেতু লোক, গ্রামের যদি 2-4টা লোক যদি তরিকায় উঠাইতে যদি পারি, তাহলে তো সময় আগা। মাগরিবের নামাজ ওই মসজিদে পড়লাম, আদায় করলাম, আদায় করার পরে এরকম গোলাকারে তার 15-20 জন লোক বসলাম। এখন আমার কথা হলো যে আমি একটু সূরা হাসর তেলাওয়াত করব, একটু মুরাকাবা দিব, দিয়া জিকিরটা নিয়মটা শিখাই দিব, এই আসে বিষয়। কিন্তু বসার পরে ওনারা আমার প্রশ্ন করা শুরু করে দিয়েছে। আমি হয়তো প্রথম ভাবছি হয়তো অনেকে তো চিনে না, তো 2-4টা কথা জানতে চাইতেছে, জানার জন্য বলতেছে, ভালো কথা, যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করতে দিতেছি। একটা পর্যায়ে দেখলাম যে না, এটা তো আসলে জিকিরের জন্য আমার ডাইকে আনে নাই, আমার ধুলাই করবার জন্য না আসছে। আমার কি করতে আনছে? ধুলাই করতে আনছে। আপনি যে রঙিন রঙিন টুপি পরেন, এই চকমক চকমক টুপি পরেন, এই টুপি পরেন, এগুলা কি পরা ঠিক কিনা? আমি তো খাইছি, টুপিতে গেল গা। আমি তো কি কমু? আমি তখন কইলাম, আমার পরম দরদি মুর্শিদ পবিত্র জবান থেকে একটা হাদিস শরীফ শুনছিলাম যে টুপির বিষয়ে একটা হাদিস আসছে, সেটা হলো যে তোমরা লাতাইয়া টুপি মাথায় দাও, গোলাকার, যেটা মাথার সাথে লাইগা থাকে, এটি হলো শর্ত, আর কোনো শর্ত না। কথা বলতে পারছো? মানে গোলাকার হবে, মাথার সাথে কি হবে? লাইগা থাকবে, এটাই শর্ত। আমার মুর্শিদ জবান থেকে শুনছি। তা আমি কথাটা ওনাকে বললাম। এরপরে চকমকের কথা কইছি, তখন কিছু শুনেন, আপনারা যদি মসজিদের কালেকশন করেন, মাদ্রাসার কালেকশন করেন, ওয়াজের কালেকশন করেন, কালেকশনের সময় আপনারা কোন দান করিলে মাতা পিতা সুখে থাকবে কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। কোন কি কর না কইতো? তো নূরের টুপি এটা কি? নূর শব্দের অর্থ কি? আলো। তো নূর শব্দের তো আলো, তাহলে এটা আমার যে আলো দেখা যায় না, চকচক করে না, আমরা তো নূরের টুপি আমরা দূরে থেকে ঘুরে যাইতেছি। সুবহানাল্লাহ, কথা বলতে পারছি। এরপরে আপনারা বিশ্ব ইস্তেমা দিলেন, এই অনেক আনুষঙ্গিক কথা। দেখলাম যে না, কাম তো সারছে, আমার তো আসলে জিকিরের গানে নাই, বাহাস করার জন্য আনছে মনে হয়। আমি পর্দা বুঝতে পারছি, আমি কি আমার কি এলেম আলাম আছে, আমল আছে, পর্দা যাক, আল্লাহ পাকের দয়া লাস্ট পর্যন্ত ওনারা খুব সন্তুষ্ট হয়েছে আমার কথাতে।